বুকে জড়িয়ে ধরলেই কি সবাই আপন হয়? হয় না। দেখুন, খেজুর গাছটাকে বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে পাকুড় গাছটি। কিন্তু এই বুকে জড়িয়ে ধরাটা মহত্ব কিংবা মানবিকতার নয়, বরং ধ্বংসের। ১৯৫৮ সালে প্রকাশিত লেখক শওকত ওসমানের সেই বিখ্যাত উপন্যাস জননীর কথা মনে আছে? জননী উপন্যাসে মহেশডাঙ্গা গ্রামের দরিয়া বিবির ঘটনা ঠিক এরকম। সমাজপতিদের রক্তচক্ষু, তারপর নারীত্ব মাতৃত্বের দ্বন্দ্ব, দারিদ্রতার কষাঘাত, সব মিলিয়ে একাকার হয়ে গেছিল উপন্যাসটি। আমাদের জীবনে অনেক মানুষের আগমন হয়, অনেকেই আমাদের বুকে টেনে নেয় ঠিক এভাবে। কিন্তু সেই বুকে টেনে নেয়ার মধ্যে থাকে হিংস্রতা, অমানবিকতা, ধ্বংস। খেজুর গাছটাকে কি চমৎকার ভাবে বুকে আগলে রেখেছে বন পাকুড় গাছটি। কিন্তু খেজুর গাছ মারা যাচ্ছে। এটি ভালোবাসা নয়, এটি বিষাক্ত ছোবল। দেখেন, এমনভাবে আষ্টে পৃষ্ঠে বিঁধে রেখেছে, শেষমেশ খেজুর গাছের জীবন প্রদীপ নিভু নিভু করছে। আমাদের সমাজেও তাই। প্রকৃতিতে অনেক কিছু ঘটে যা মানুষের জীবনের প্রতিচ্ছবি। দেখুন, আমাদের সমাজ সংসারে অনেক মানুষ আসে যারা বলে, আমি এসেছি তোমার জীবনে ভালোবাসা দেবার জন্য, নিরাপত্তা দেবার জন্য, বিপদ থেকে রক্ষা করবার জন্য। কিন্তু সত্যিই কি তাই ঘটে? তারা ঠিক বন পাকুড়ের মতো ঘটনা ঘটায়। তারা আপনাকে বুকের মধ্যে আগলে রাখে সত্য, কিন্তু চাপ দিয়ে মেরে ফেলে। যন্ত্রণায় আপনি ছটফট করে ওঠেন, আর এক সময় আপনাকে গলা টিপে ধরে। খেজুর গাছটার গলা টিপে ধরেছে ঠিক ওই জায়গাটায়। এই খেজুর গাছটার এক সময় অনন্ত যৌবনা ছিল।